আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো দর্শক দেখেন, জালের ভিতরে বেঁধে রাখছি, তারপরেও সেখান থেকে বের হয়ে আসছে। এরা এই রকমই, কখন কোন দিকে বের হয়ে যায় কী করে ঠিক নাই। এই জন্য সারাক্ষণ এই জালের চারপাশে এখানে আশেপাশে কাউকে না কাউকে থাকতে হয়। দেখেন একটা বের হয়ে গেছে, এই সময় বিড়াল যদি আসতো টুক করে ধরে নিয়ে চলে যেত, তখন শেষ, একটা শেষ। এত কষ্টে বড় করা বাচ্চাগুলো দেখেন সবগুলো মায়ের কোলের মধ্যে ঢুকে গেছে, মানে এখন তাপের প্রয়োজন, এটাকেও ধরে রাখছি। তো এদেরকে খাবার হিসেবে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে খুদ, চাল, আর হচ্ছে এই যে বাজারে যে ফিড কিনতে পাওয়া যায় সেই ফিডগুলো, ঠিক আছে। এটাই মূলত এখন পর্যন্ত এদেরকে দিচ্ছি। এইটাকে ছেড়ে দিই আগে, এই দেখেন এটা একটু ফুটা আছে, ফুটার মধ্যে ছেড়ে দিলাম। এই দেখেন এইভাবেই এখন পর্যন্ত চলছে এদের জীবন। ওই যে দেখেন, এর আগে যেটি বাচ্চা ফুটিয়েছিল সেই মুরগিটি, ওর বাচ্চাগুলোকে এই যে এইটুকুর মধ্যে এখনও বেঁধে রাখছি, দুইটি আছে শুধুমাত্র, আর সব শেষ। ওই আশেপাশেই থাকছে, কিন্তু সমস্যা হচ্ছে এখন বাচ্চার জন্য খুব খুব অপেক্ষামান দেখাচ্ছে, কিন্তু বাচ্চা ছেড়ে দিলেই ঠোকর দেয়, মানে ও আর নিতে চায় না, এইরকম অবস্থা কিন্তু, ঠিক আছে। তো এখন যে অবস্থা এদের, মোটামুটি আশা করি ওই মুরগিটি খুব তাড়াতাড়ি আবার ডিমে চলে আসবে ইনশাল্লাহ। আর এই মুরগিটিতেও এখনও দেরি আছে। এর যে এখন 11টি বাচ্চা আছে, 12টির মধ্যে একটি বাচ্চা মারা গেছে। যে মুরগির বাচ্চাটি মূলত হচ্ছে সঠিকভাবে ব্রুডিং হয়েছিল না, মানে সবার শেষে ফুটেছিল। তো সঠিক যে তাপের প্রয়োজন ছিল সেটি কিন্তু পায়নি, যে কারণে তাপের অভাবে ওই বাচ্চাটি কিন্তু মারা যায়, ঠিক আছে। তো এই মুরগিটি এখন পর্যন্ত কিন্তু ওই জালের ভিতরে সকালে বের করে এর ভিতরে রেখে দেই, আবার সন্ধ্যাবেলায় কিন্তু একে উঠাই, ঠিক আছে। এই হচ্ছে এখন পর্যন্ত এদের রুটিন। তো যাই হোক, কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।